আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে পূর্বের মতন ডেল্টা রিভারের ভিডিও নিয়ে এসেছি। তো আমরা আগে একটু ড্র করে নিই মার্কেটের। হুম? তো মার্কেটের অর্ডার ব্লক থেকে মার্কেটের লিকুইডিটি নিয়েছি আমরা ড্র করে নিই। মার্কেটের নেক্সট আমরা টার্গেটটা রিড করার জন্য চেষ্টা করব। তো ওকে মার্কেটের আমি সব ড্র করে ফেলেছি মার্কেট। কতদূর যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। আসলে মার্কেট নেক্সট পিডিআর থেকে নেক্সট পিডিআর মার্কেটে হিট করবে, হ্যাঁ? এসএমসি এর ভাষায়। তো আমরা এগুলো দেখার পর আমরা ডেল্টা রিভারের কনফার্মেশন নিয়ে খুব সুন্দরতমভাবে আমরা কি ট্রেডিং করতে পারবো। তো আমার হাই টার্গেট খুবই সুন্দর একটা পেয়েছি মার্কেট। তো দেখি এখন কি মার্কেট এতদূর উঠে পড়বে হুট করে? এইচএমসির ভাষায় অতদূর উঠবে কিন্তু মার্কেটের এখানে কি পিওসি লেভেলগুলো দেখে আমরা ডেল্টা রিভারের কনফার্মেশন নিয়ে খুব নিখুঁতভাবে ট্রেড নেওয়ার চেষ্টা করব। তো দেখা যাক মার্কেটের আমাকে ডেল্টা রিভার কি বলে। মার্কেটে দেখতে পাচ্ছি এখানে একটা পিওসি লেভেল যেটা স্ট্রং বসে আছে। তো মার্কেটে কাজ করতেছে ডেল্টা রিভার। তো আমাকে যদি কোনো কনফার্মেশন দেয় ডেল্টা রিভার তাহলে আমি ট্রেড করব, হ্যাঁ? তো মার্কেট একটু আমাকে মার্জিন দিক, তাহলে আমি ডাউনের জন্য ড্রপ করব। কেন? কারণ এখানে আমার একটা পিওসি লেভেল আছে। আমি জানি দিবে না। তো সমস্যা নেই, যদি না দেয় তাহলে আমরা পরবর্তীতে আমরা ভলিউম দেখে ডেল্টা রিভারে ভলিউম দেখে আমরা আপের জন্য একটা ট্রেড নিয়ে নেব, হ্যাঁ? কারণ এখন বলতে পারেন ভাই এটা তো একটা হিউজ একটা সেলারের প্রেশার। আসলে সেলারের প্রেশার আপনাদের চোখে দেখতে পাচ্ছেন কিন্তু আমি ডেল্টা রিভারের ভাষাতে আমি আসলে সেলারের লেবার কতটুকু স্ট্রং সেটা আমি দেখতে পাচ্ছি কিভাবে, হ্যাঁ? সেটা হচ্ছে দেখেন সেলারের ক্যান্ডেল চলতেছে কিন্তু নিচে বায়ার অবস্থান করেছে, হ্যাঁ? তো এগুলো মুভগুলো হচ্ছে সবই ফেক। তো দেখা যাক মার্কেট কি করে শেষ মুহূর্ত। যদি আমাকে সেরকম কনফার্মেশন দেয় তাহলে অবশ্যই আমি একটা আ আপডেটেশন এ ট্রেড করব। আচ্ছা, মার্কেটের স্টপ বার, ব্রেক বার ওকে সমস্যা নাই। মার্কেট আচ্ছা নেক্সট আসুক। মার্কেট নেক্সট আসুক। মার্কেটের ওকে খুবই সুন্দর একটা পয়েন্ট। আচ্ছা, ওকে। আমি একটা খুব সুন্দরতম একটা মার্জিন পেয়েছি যার কারণে একটা আপ ডিরেকশনে ট্রেড নিয়েছি। এখানে ট্রেডটা কিসের বিশ্লেষণে নিয়েছে দেখুন, আমি আসলে আইকি অপশনের কোনো সেরকম অ্যাডভান্স কোনো স্ট্রাকচারের উপরে ড্র করি নাই। আমি করেছি কিসের উপরে? আমি করেছি ডেল্টা রিভারের উপরে অ্যানালাইসিস। তো আমি এখানে একটা জাস্ট ড্র করেছি সেটা হচ্ছে মার্কেটের এসএমসি। আসলে পিডিআর টু পিডিআর যে আমার হাই একটা পিডিআর লো নিয়েছে, যে লোয়ে অনেক লিকুইডিটি ছিল, এখন মার্কেট হাইয়ে যাবে। তো হাইয়ে কতদূর কিভাবে কোন ক্যান্ডেল যাবে যেটার বিষয় আমরা ডেলিভারের কনফার্মেশনে নিচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা প্রথম ট্রেডটা উইন করেছি। তো এখানে যেটা ঘটেছে সেটা কি? আমরা এখানে নিয়েছি একটাই লজিকে, সেটা হচ্ছে মার্কেটের এখানে ব্রেক বার একটা আ সেলারের উইকনেস পয়েন্ট পেয়েছি। আসলে এখানে আমার পিওসি লেভেলও নিচে নেমে এসছে। এটা হচ্ছে সমস্ত কিছুই নিয়েছি কেবলমাত্র ডেল্টা রিভারের কনফার্মেশন। এখন কিসের জন্য নিয়েছি এত কিছু বিস্তারিত ডেল্টা রিভারে যদি আপনাকে এই ইউটিউবে বলতে যাই তাহলে রাত দিন এক হয়ে যাবে। তো যারা ডেল্টা রিভারটা শিখে নাই, অতঃপর ইচ্ছা আছে তারা অবশ্যই ডেল্টা রিভারটা শিখেন, এখান থেকে ভালো কিছু করতে পারবেন, হ্যাঁ? কারণ আমি দেখেছি, আমি কি দেখেছি? আমি দেখেছি এই যে সেলারের এই পয়েন্টে কি আছে? বায়ার আছে, সেটা আমি ডেল্টা রিভারে কনফার্মেশন পেয়েছি। তো আমি এখান থেকে মার্জিন নিয়েছি যার কারণে রেড হোক বা গ্রিন হোক আমার কোনো বিষয় না। কারণ আমার জানি এখানে মার্কেটের বায়ার আছে। যাই হোক মার্কেটে বায়ারের উপরে ক্লোজ দিবে এটাই স্বাভাবিক, তাই না? তো এই হিসাবে নিয়েছি। তো মার্কেটের বায়ারের একটা উইকনেস পয়েন্ট হচ্ছে আমি যার কারণে আ আপের জন্য যেতে পারতেছি না। তো মার্কেটের এখানে একটা উইকনেস জোন তৈরি করতেছে সেটা হচ্ছে ডেল্টা রিভারের এই পয়েন্টে, হ্যাঁ? তো মার্কেটের হাই পয়েন্ট হচ্ছে এইটা, মার্কেটের হাই পয়েন্ট। তো মার্কেটের হাই পয়েন্ট এখানে। তো মার্কেটের হাই পয়েন্টে যাবে কিন্তু মার্কেট তো লো পয়েন্ট এখানে, এটা হচ্ছে লো পয়েন্ট। তো মার্কেট এখান থেকে যে হাই যাবে সেটা কিসের উপর ভিত্তি করতেছে? আমি যদি এখানে আরো ভালোভাবে আচ্ছা, আচ্ছা আমি একটু হাই লো দেখে নিই। আচ্ছা, আমাকে রেঞ্জিং এ ফেলাই দিয়েছে। আমি যদি অটো প্রোফাইল করে নিই, আসলে খুবই একটা সীমাবদ্ধ করে দিয়েছে যেটা হচ্ছে এনালাইসিস করতে কিসের উপরে? ডেল্টা রিভারের উপর, ওকে? তো মার্কেটে আপাতত এটা হচ্ছে এখন আ পিডিআর জোন, হ্যাঁ? উম এটা এই যে ড্র করে না এটা হচ্ছে মার্কেটের এখন প্রাইস লেভেল। এই প্রাইজের মধ্যেই চলবে এখন ডেল্টা রিভারে কনফার্মেশন নিয়ে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ডেল্টা রিভারে কনফার্মেশন নিয়ে মার্কেটে এখন কাজ করতে হবে। তো আচ্ছা সমস্যা নেই, আমরা দেখি মার্কেট কি করায়।
আচ্ছা, মার্কেট আমি ড্র করেছি। মার্কেট দেখেন এখান থেকে রিঅ্যাকশন নিচ্ছে। আসলে ডেল্টা রিভারটা খুব মজাদার যদি আপনি বুঝতে পারেন। আসলে এখানে দেখেন আমার প্রাইস লেভেল তৈরি করতেছে। তো মার্কেট লেভেল তৈরি করুক, আমরা দেখতে থাকি মার্কেট কি করে, হ্যাঁ? আসলে কোথায় ঘটনা ঘটাবে সেটা আমাদেরকে বুঝতে হবে। আর যদি না বুঝতে পারেন তাহলে আপনারা লস করবেন। তো তো পরবর্তী ট্রেডের জন্য অপেক্ষা করুন। আমি একটু এনালাইসিস করে দেখে নিই মার্কেটের বিষয়বস্তুগুলো। ভিএইচ, ভিএল, মার্কেটের মিডল পয়েন্ট। তো পয়েন্ট অফ কন্ট্রোল সমস্যা নেই। মার্কেটের একটু হাই বাড়িয়ে নিই, সমস্যা নেই। তো এখানে দেখেন ঘোরাফেরা করতেছে মার্কেট, আমাকে কোনো এন্ট্রি দিচ্ছে না এখনো। তো আপনি যদি বাইনারি ট্রেডিং করতে চান তাহলে অবশ্যই আপনি কি করবেন? অবশ্যই আপনি ডেল্টা রিভারটা শিখুন। দেখেন পরবর্তীতে ডাউনে আসবে যদি প্রাইস এখানে লো হয়, বায়ারের উইকনেস পায়, হ্যাঁ? তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি এগুলোর উপরে ভিত্তি স্থাপন না করেন তাহলে লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমি এখান থেকে একটা কোনো মার্জিন অফ সেফটি ছাড়া আমি ডাউনের জন্য নিয়ে নেব। দেখেন আমাকে ডাউন ডিরেকশনে চলে আসবে, অতঃপর প্রফিট দিতে বাধ্য থাকবে, হ্যাঁ? এত বড় উঠে পড়েছে তবু আমি ভয় কেন করতেছি না? কারণ আমি আমার নলেজের উপরে ডিপেন্ড, তাই না? আসলে যে আমার কথাই যে সত্য হবে এরকম না। এটা লস হতে পারে স্বাভাবিক। কিন্তু আমি আমার নলেজের উপরে কি স্ট্রং আছি। তো এটা আমার অনেক সুন্দরতমভাবে রেড ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা। কারণ আমি কি দেখেছি? আমি পূর্বে টিক ভলিউমগুলো এনালাইসিস করেছি যে এটা ডাউনে আসার পসিবিলিটি অনেক বেশি। তাই আমি নিয়েছি। আসলে যেটা মার্টিকেল বলেন, আসলে মার্টিকেল করি না। আর ডেল্টা রিভারে মার্টিকেল করলে প্রায়টাই উইন হয়। দেখেন এটা যদি আমাকে লসও দেয় মার্টিকেল আমি নিব না অবশ্যই। কিন্তু মার্টিকেল আপনার কি উইন হয়ে যাবে। মানে নেক্সট ক্যান্ডেল অবশ্যই এটা ইরোদ দিয়েছে এই ক্যান্ডেলটা। কারণ পরবর্তী এমনিতে পড়ে যাবে। এটা পড়ে যাওয়ার কথা ছিল কিন্তু আমি বুঝতেছি না কেন? কোনো রিজন ছাড়াই এটা দেখছেন? আসলে কিছু বলার নাই। এগুলো হচ্ছে আসলে মেনে নিতে হবে। মাশাআল্লাহ আমাকে প্রফিট দিয়েছে কিন্তু কি করলো? ১ সেকেন্ডে এগুলো আমাকে কি করলো? ১ সেকেন্ডে আমার রেজাল্ট দিয়ে হলো যে, তুমি যে নলেজের উপরে ডিপেন্ড করছো সেই নলেজটাই সত্য, যার কারণে তুমি প্রফিট করেছো। এখন আপনি যদি এখানে আপ ডিরেকশনে নিতেন, তাহলে দেখেন আপ এখান থেকে যদি নিতেন তাহলে পুরো ৫৯ সেকেন্ড আপনি প্রফিটে থাকতেন। কিন্তু ১ সেকেন্ডে আপনাকে লস দিয়ে দিত। এটা তো ট্রেডিং না লস, হ্যাঁ? তো আমি আমার স্থান থেকে ডেল্টা রিভার এনালাইসিস করে, টিক ভলিউম এবং পিডিআর এনালাইসিস করে যতটুকু ভাবনা চিন্তা করে পাচ্ছি সেটার উপর ডিপেন্ড থাকতে হবে। এটা হচ্ছে ট্রেডিং, হ্যাঁ? তো মন গড়া বিভিন্ন মানুষের স্ট্র্যাটেজি দেখে আসলে সেগুলোর উপরে সেটেল হয়ে মার্কেটে ট্রেড করবেন আর প্রফিট করবেন এগুলো বোকামি, আসলে এগুলো মিথ্যা কথা, হ্যাঁ? তো আসলে আমি বড় করতে চাই না ভিডিওটা। তো আমি যেটা আপনাদেরকে এড করতে চাচ্ছি সেটা বলতে চাচ্ছি যে যারা ডেল্টা রিভারটা শিক্ষার ইচ্ছা আছে কিন্তু শিখতে পারতেছেন না, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আ আমি অনেক হেল্প করি তাদেরকে যারা ডেল্টা রিভারটা, আমি চাই যে ডেল্টা রিভারটা মানুষ শিখুক অথবা ডেল্টা রিভারের উপরে ভিত্তি করে ট্রেডিং করুক। কেন? কারণ আসলে মার্কেটে ডেল্টা রিভার কেউ ইউজ করে না। আমি বুঝি না কেন করে না? এত কিছু শিখতেছে আর লস করতেছে কিন্তু ডেল্টা রিভারটা শিখতেছে না। আমি বুঝি না তাদের রিজন কি? আসলে এটাতে কি বাধা দিয়েছে? না এই বিষয় সম্পর্কে আপনারা জানেন না। ডেল্টা রিভারটা কতটুকু পাওয়ার? আপনারা একটু গুগল সার্চ করে দেখে নিবেন। ChatGPT আছে তাকে জিজ্ঞেস করবেন যে আসলে ডেল্টা রিভারটা এটা যে একটা আ সাইড, এই সাইডটা কতটুকু গুরুত্বপূর্ণ? আপনি জানেন না কত বড় আপনার ট্রেডিং এ এটা ইফেক্ট ফেলে, হ্যাঁ? তো আশা করি যারা শিখতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করবেন এই WhatsApp দেওয়া নাম্বারে। তো ভালো থাকবেন। ধন্যবাদ।